আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ ভার্সনের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2 এক্সারসাইজ নিয়ে আজকে আলোচনা করব। এর আগে 3টা ভিডিওতে তোমাদের যতগুলো উদাহরণ আছে এই চ্যাপ্টারে সবগুলো আমরা বুঝিয়ে বলেছি, লাইক ম্যাথমেটিক্যাল সেন্টেন্স কীভাবে লিখতে হয়, অর্ডার অফ অপারেশনস অঙ্কগুলো কীভাবে করতে হয়, ইউনিটারি মেথডস কীভাবে করতে হয়। সো এক্সারসাইজে এই অঙ্কগুলোই আছে। আশা করি তোমরা যদি আগের 3টা ভিডিও ভালো মতো দেখো, এক্সারসাইজ তোমাদের বুঝতে সহজ হবে। আর যদি ভালো লাগে আমাদের ভিডিও, তো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে থাকবে, লাইক দিবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের এক্সারসাইজ চ্যাপ্টারে। এখানে দেখো শুরুতে দেওয়া আছে ক্যালকুলেট, এটা হচ্ছে অর্ডার অফ অপারেশনসের একটা অঙ্ক। আমরা জানি এখানে অঙ্কগুলো করার নিয়ম হলো বাম থেকে ডান দিকে আগে আমরা ডিভিশন শুরু করব, দেন হলো মাল্টিপ্লিকেশন, দেন এডিশন অ্যান্ড সাবট্রাকশন। যদি ব্র্যাকেট থাকে সেক্ষেত্রে 3টা ব্র্যাকেট আছে আমরা জানি, রাইট? 3টা ব্র্যাকেটের মধ্যে প্রথমে হলো সার্কেল ব্র্যাকেট, যেটা রাউন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি, আর হচ্ছে স্পাইরাল ব্র্যাকেট, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হলো স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট। এই অর্ডারে আমরা অঙ্কগুলো করব। সো 1 নম্বর অঙ্কটা দেখি, চলো করি। আমরা যদি অর্ডার অফ অপারেশনের যে নিয়ম, সেই নিয়মে করি। আগে আমাদেরকে করতে হবে হলো ফার্স্ট ব্র্যাকেটে যে অঙ্কটা আছে, তাহলে 48 ডিভাইড বাই 6 মাল্টিপ্লাই 9। তাহলে আমরা লেফট টু রাইট যদি করি, 48কে 6 দিয়ে ডিভাইড করলে হবে 8 মাল্টিপ্লাই 9। এটা এই অঙ্কগুলো করার সময় আমরা যখন যেই পোর্শনটা করব, বাকি অঙ্কগুলো অ্যাজ ইট ইজ লিখতে হবে। তো 8 মাল্টিপ্লাই 9 হলো 72। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটে অঙ্কটা করব। সেকেন্ড ব্র্যাকেটে দেখো এখানে মাল্টিপ্লিকেশনটা আগে হবে, তাহলে 2 মাল্টিপ্লাই 72 হলো 144। তাহলে 165 থেকে 144 গেলে থাকে 21। এরপর থার্ড ব্র্যাকেট, রাইট? থার্ড ব্র্যাকেটে চলে আসলো, যেটা হলো 77। তো 78 মাইনাস 77 হলো 1, আনসার হবে 1। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরে যে অঙ্কটা আছে দেখো, ইফ 12 pence cost 180 টাকা, হাউ মাচ মানি উইল বি নিডেড টু বাই 25 টাকা? রাইট দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স অ্যান্ড সলভ ইট। বলছি ম্যাথমেটিক্যাল সেন্টেন্সে লিখতে। তাইলে কীভাবে লিখবো আমরা? আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিব, 12টা কলমের দাম হলো 180 টাকা, তাই না? 180 ডিভাইডেড বাই কত? 12, ব্র্যাকেট শেষ। এইখান থেকে যেটা পাবো সেটাকে আমরা করছি 25টা কলমের দাম বের করতে হবে, তাহলে মাল্টিপ্লাই 25 হবে, রাইট? চলো আমরা দেখি এটা কি এইভাবেই করেছি, রাইট? সো 180 ডিভাইড বাই 12 হলো 15, মাল্টিপ্লাই 25, সো 375 হবে তোমার এটার আনসার। আমরা এটাকে ইউনিটারি মেথডে করতে পারি। প্রাইস অফ 12 pence হলো 180 টাকা, 1 পেন হলো 15 টাকা, তাহলে 25 হলো, এভাবে করতে পারি আমরা। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। Raju's father plucked 25 green coconuts from their coconut tree and sold them at the rate of 60 টাকা each. 25টা ডাব পেরেছে, একটা ডাবের দাম 60 টাকা করে বিক্রি করেছে। হি স্পেন্ড হাফ অফ দি মানি, বিক্রি করার পরে যে টাকাটা পেয়েছে তার মধ্যে হাফ অফ দ্য মানি on buying fodder for the cows and bought vegetables worth 150 টাকা from the remaining money. তার মানে সে তার গরুর খাবারের জন্য অর্ধেক টাকা সে এখান থেকে কি করেছে, স্পেন্ড করেছে, আর বাকি টাকা থেকে 150 টাকা দিয়ে ভেজিটেবল কিনেছে। তার কাছে কত টাকা আছে? তাহলে কীভাবে বের করবো? তুমি দেখো, তার টোটাল টাকাটা হচ্ছে মেনলি তার এখানে হলো তার টাকাটা মেনলি, তাই না? 25 মাল্টিপ্লাই 60, একটার দাম যদি 60 টাকা হয়, 25টার দাম কত হবে? এইটা পাওয়ার পরে সে কি করবে? হাফ দিয়ে কি করবে? হাফ দিয়ে সে হলো গরুর খাবার কিনেছে, তাই না? গরুর খাবার কিনেছে। বাকি যে টাকাটা আছে সেখান থেকে 150 টাকা দিয়ে সে কি করেছে? সবজি কিনেছে। তাহলে তার কাছে কত টাকা থাকবে? এই হলো আমার ম্যাথমেটিক্যাল
সেন্টেন্স আমরা ঠিক এভাবে লিখবো। দেখো এইভাবে আমরা লিখেছি 25 মাল্টিপ্লাই 60 ডিভাইডেড বাই 2 মাইনাস 150। তাহলে ফার্স্ট ব্রেকের আগে শেষ করব, তারপরে সেকেন্ড ব্রেকেট শেষ করব, তারপরে মাইনাস করব। তাহলে 1500 ডিভাইডেড বাই 2 750, আনসার তার কাছে 600 টাকা থাকবে, তাই না? ওকে, আমরা এটাকে অন্যভাবেও করতে পারি। কীভাবে করতে পারি দেখো, টোটাল সে আর্ন করেছে 1500 টাকা, হাফ মানি ব্যয় করেছে কিসের জন্য? গরুর খাবারের জন্য। তার কাছে থাকলে কত? 750 টাকা। ভেজিটেবলের জন্য 150 টাকা করেছে, তাই তার কাছে থাকবে 600 টাকা। এভাবে আমরা করতে পারি। যদি তোমার এখানে যদি ম্যাথমেটিক্যাল সেন্টেন্স দেওয়া না থাকে, তুমি এভাবে করতে পারো চাইলে। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো। If the price of 8 kg of flour is 384 টাকা, how many kilograms of flour can be bought for 4320 টাকা? বলছে 8 কেজি ময়দার দাম 384 টাকা হলে 4320 টাকা দিয়ে কয় কেজি ময়দা কিনতে পারবো? তাহলে আমরা কি এখানে ময়দা কিনতে হবে কয় কেজি? তাহলে আমরা ময়দাটা রাইট সাইডে থাকবে। তাহলে 384 টাকা দিয়ে ময়দা পাওয়া যায় 8 কেজি। 1 টাকা দিয়ে কত পাওয়া যায়? তাহলে 1 টাকা দিয়ে যদি পেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 8 ডিভাইডেড বাই 384 টাকা, তাই না? দেখো আমরা এটা করেছি, এই যে 384 দিয়ে 8কে ডিভাইড করতে হবে। এরপরে হলো তোমার 4320 টাকা দিয়ে কয় কেজি পাবো? তাহলে আমরা 8 মাল্টিপ্লাই 4320 ডিভাইডেড বাই 384, তাহলে এই দুটোকে আগে মাল্টিপ্লাই করবো, তারপরে 384 দিয়ে ডিভাইড করবো, আনসার হবে 90 কেজি। ওকে, ইউজুয়ালি এইভাবেই আমরা ইউনিটারি মেথডগুলো করে থাকি। এরপরে আসো পেজ নাম্বার 29-এ কিছু এমসিকিউ দেওয়া আছে। পুট অন দ্য টিক মার্কস। এখানে দেখো তো কত হবে, এটা তোমরা নিজেরা করো। ফার্স্ট ব্রেকেট একটা আগে শেষ করতে হবে, তাই না? তাহলে 5 মাল্টিপ্লাই 2 মাইনাস 2, তাহলে 5 মাল্টিপ্লাই 2 10 মাইনাস 2 হলো 8, আনসার হবে 8। আচ্ছা, হাউ মেনি নোটস অফ 50 টাকা মেক 2000 টাকা? কতগুলো নোট 50 টাকার 2000 টাকা হবে। 50 দিয়ে যদি 2000 টাকা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো আনসার হবে 40। জামিল bought 4 pens of 32 টাকা, how much money will he needed to buy 15 pens? তাহলে 4টা কলমের দাম যদি 32 টাকা হয়, একটা কলমের দাম কত? 4 ডিভাইডেড বাই 32 হলো 8 টাকা। তাহলে 15টা দাম কত হবে? 15টার দাম হবে 120 টাকা। ঠিক আছে, 8 মাল্টিপ্লাই 15। The price of 1 dozen pencil is 48 টাকা. What is the price of 8 pencil? 1 ডজন মানে 12টা, 12টার দাম যদি 48 টাকা হয়, একটার দাম 4 টাকা, 8টার দাম 32 টাকা। ইউনিটারি মেথডে আমরা করেছি। আচ্ছা, 364 mangoes are equally distributed among 15 people. How many mangoes will remain? মানে একটা ডিভিশন করতে হবে। 15 ডিভাইডেড বাই 364 যদি করি আমরা, দেখো 15 দিয়ে যদি ডিভাইড করি কত হবে? 2 30 থাকলো 6 64, তার মানে 4 রিমেনিং থাকবে, তাই না? 4 রিমেনিং থাকবে, আনসার হবে 4। The mother's age is 3 times of the daughter's age. The daughter age is 15 years old. What is the mother's age after 10 years? মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ। মেয়ের বয়স হলো 15 বছর, তাহলে মায়ের বয়স 45 বছর। বলছে হোয়াট ইজ দ্য মাদার্স এজ আফটার 10 ইয়ার্স? 10 ইয়ার্সের পরে 55 ইয়ার্স, আনসার হবে 55 ইয়ার্স। Which of the following symbols will be put in the blank of the mathematical sentence? কি হবে দেখো তো, এখানে আমরা 30 ডিভাইডেড বাই 2 হলো 15, এখানে হলো 36 মাইনাস 30, তাহলে 15 ইজ স্মলার দেন 30, এখানে হবে এ হবে আনসার। আচ্ছা, এরপর আসো নাম্বার 8। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ওপেন সেন্টেন্স? ওপেন সেন্টেন্স মানে যে সেন্টেন্সের ট্রু ফলস আমরা বুঝতে পারি না। তিনটা এইটা এ সি ডি তিনটাই আমরা ট্রু না ফলস বুঝতে পারবো, কিন্তু বি হলো ওপেন সেন্টেন্স। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা এটা আগের ভিডিওতে এগুলো কীভাবে করতে হয় দেখিয়েছিলাম। দ্য টোটাল প্রাইস অফ এ নাম্বার অফ টেনিস বল ফর ক্রিকেট ব্যাট ইজ বি টাকা। এটা আমরা এর আগে এরকম একটা অঙ্ক করেছি,
ঠিক আছে, আমরা এটা সলিউশন দিয়েছি, তোমরা ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং তোমরা এটা চেক করতে পারো। ওকে, আচ্ছা, টোটাল প্রাইস অফ এ নাম্বার অফ টেনিস বল, এ নাম্বার অফ টেনিস বল ফোর ক্রিকেট ব্যাট ইজ বি টাকা। তার মানে কি, এখানে হচ্ছে টেনিস বল যদি এ হয়, এ একটা টেনিস বলের দাম হলো 26 টাকা, এ মাল্টিপ্লাই 26 প্লাস হলো কত, ক্রিকেট ব্যাটের দাম হলো 180 টাকা, ইকুয়াল টু বলছে বি টাকা। তো the price of one tennis ball is 26 টাকা and the price of one bat is 2 টাকা. Write the mathematical sentence to show the relationship between A and B. তাহলে এটা হবে রিলেশনশিপ, তাই না? দেখো আমরা এটাই করেছি তোমাদের জন্য। ওকে, প্রাইস অফ ক্রিকেট ব্যাট হলো, আচ্ছা এখানে চারটা ব্যাট বলেছে, তাহলে একটা ব্যাটের দাম যদি 180 টাকা হয়, চারটা ব্যাটের দাম এখানে 4 হবে, একটা চারটা ব্যাটের দাম হলো 720 টাকা। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, 26 এ হলো একটা টেনিস বলের দাম, তাহলে আমাদের রিলেশন হবে বি ইজ ইকুয়াল টু 26 এ প্লাস 720। ওকে, আচ্ছা এরপরে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি ওয়েন এ ইজ 8। বির ভ্যালু সহজে বের করতে পারবো, কেউ বের করবে, দেখো 8 ইজ এ ইজ ইকুয়াল টু 8, তাহলে বি ইজ ইকুয়াল টু 26 মাল্টিপ্লাই 8 প্লাস 720, তাহলে কত, 928। 3 নম্বর বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ওয়েন বি ইজ, কে এখানে আসছে, এখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ হবে, নট কে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ওয়েন বি ইজ 1034। তাহলে এই ফর সেন্টেন্সে যদি আমরা বির মান যদি 1034 বসাই, 32 বসাই, তাহলে এর মান কীভাবে বের করবো, কীভাবে বের করবো, দেখো আমরা 26 এ তখন 720কে আমরা এই পাশে নিয়ে আসবো বা রাইট সাইডে নিয়ে যাবো দুইটাকে, যেহেতু এটার আগে প্লাস আছে, তাহলে রাইট সাইডে গেলে কী হয়ে যাবে, লেফট সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 26 এ হলো 320, তাহলে এই সমান কত হবে, যখন এখানে মাল্টিপ্লাই আছে সে যখন ডান দিকে যাবে কী হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, নিচে চলে যাবে, তাহলে 12 হবে, আনসার হবে এই সমান 12। ওকে, এরপরে কিছু অর্ডার অফ অপারেশনের ম্যাথ দেওয়া আছে 3টা। এটা আগে যেভাবে করছি কীভাবে করবা আমি এটা তোমাদেরকে বুঝাই বলবো না, একটা অঙ্ক তোমাদেরকে বুঝাই বলি। ওকে, 2 নম্বরটা করি। চলো, আমরা এখানে অর্ডার অফ অপারেশন যেভাবে করতে সেভাবে করব, আগে ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, দেন ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট হলে কী হবে, 8/2 হলো 4 প্লাস 1 5, তাই না, 5। তারপরে সে চলে আসলো সেকেন্ড ব্র্যাকেটে, তাই সেকেন্ড ব্র্যাকেটে যখন চলে আসলো 5/5 হলো 1, 1 প্লাস 1 2। থার্ড ব্র্যাকেটে চলে আসলো 2/4 হলো 2, থার্ড ব্র্যাকেট শেষ হয়ে গেল, 6 হবে আনসার। ওকে, আর 3 নম্বরটা এইভাবে করবে, আই হোপ তোমরা পারবা এটা। আচ্ছা, এরপর আসো 4 নম্বরে একটা স্টোরি বানাতে বলেছে, এটা আমরা স্টোরি বানিয়েছি, দেখো তোমাদের জন্য স্টোরিটা দিয়েছি, এটা এক্সপ্লেনেশন করার দরকার নেই, তোমরা এটা পারবা। দুটো এক্সপ্লেনেশন চেয়েছে, আমরা দুটো এক্সপ্লেনেশন দিয়েছি, স্টোরি দিয়েছি, সরি। আচ্ছা, পেজ নাম্বার 30-তে কিছু অঙ্ক আছে, দেখো। The price of 12 bananas and 8 papayas together is 616 টাকা. If the price of one banana is 8 টাকা, what will be the price of one papaya? এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেস কথা বলে নাই, সো তোমরা তোমাদের মতো করে নর্মালি করতে পারো, যদি বাট আমরা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সেও করতে পারি। দেখি চলো কীভাবে করেছি আমরা। 12 bananas আর 8 papayas হলো টোটাল 616 টাকা, তাই তো? তাহলে একটা বানানো হচ্ছে 8 টাকা, তাহলে 12টা বানানোর দাম কত, 96 টাকা। তাহলে 12টা বানানোর দাম যদি 96 টাকা হয়, তাহলে 8টা পাপেয়ার দাম কত হবে, টোটাল প্রাইস মাইনাস 8 বানানাস, তাহলে 520 টাকা। তাহলে 8টা পাপেয়ার দাম যদি 520 টাকা হয়, একটার দাম 65 টাকা, এটা হবে আনসার।
Okay, the price of 4 cows and 8 goats together is 6,25,800 taka. The price of one goat is 17,600 taka. What will be the price of one cow? Same অঙ্ক, right? তাহলে 8টা গোটের দাম আর 4টা গরুর দাম হলো 6,25,800 টাকা। তো একটা গরু ছাগলের দাম দেওয়া আছে, তাহলে 8টা ছাগলের দাম কত হবে? 8টা 8টা ছাগলের দাম হবে মাল্টিপ্লাই নট ডিভাইড 1,40,800 টাকা। তাহলে 4টা গরুর দাম কত হবে? টোটাল প্রাইস থেকে 8টা ছাগলের দাম বিয়োগ করবো, তাই না? কত হবে? 6,25,800 থেকে 1,40,800 বিয়োগ করলে 4,85,000 টাকা হবে। তাহলে 4টা গরুর দাম 4,85,000 হলে একটা গরুর দাম কত হবে? এটা কি 5 or 4? 4. So we have to divide 4,85,000 divided by 4. তাহলে আনসার হবে কত? 1 2 1 0. Okay, 1 1 2 5 0. এটা হবে আনসার 121,250 টাকা। ওকে, এখানে একটা টাইপোজ ছিল, সো আনসার হবে 121,250 টাকা। Kea and Maruf together spent 70,500 টাকা per month on their household expenses. কেয়া এবং মারুফ একসাথে 70,500 টাকা তাদের বাসার বিভিন্ন কাজে খরচ করে। মারুফ মান্থলি এক্সপেন্সেস আর 6,000 টাকা মোর দেন কেয়াস। মারুফের মান্থলি খরচ কেয়ার চেয়ে 6,000 টাকা বেশি। ওর দ্য এক্সপেক্টিভ মান্থলি ফ্যামিলি এক্সপেন্ডিচার অফ কেয়া অ্যান্ড মারুফ। তাহলে দুজনের একত্রে হলো 70,500 টাকা, আবার মারুফের হলো 6,000 টাকা বেশি। তাহলে দুজনে একত্রে কত হবে? আমরা যদি 70,500 থেকে 6,000 বিয়োগ করি এবং দুটোকে দুই দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হবে কেয়ার মান্থলি এক্সপেন্ডিচার, তাই তো? অথবা আমরা এইভাবেও করতে পারি, কেয়ার হচ্ছে মান্থলি এক্সপেন্ডিচার যদি 1 টাকা হয়, মারুফের হলো 6,000 টাকা, এক্স প্লাস 6,000 টাকা। So why this mistakes? So মারুফের যদি কেয়ার যদি 1 টাকা হয়, মারুফের হলো এক্স প্লাস 6,000 টাকা। তাহলে টোটাল খরচ 70,500 টাকা। x plus 6,000 equal to 70,500. তাহলে 2x plus 6,000 is equal to 70,500. তাহলে 2x সমান, আমরা যখন এটাকে ডান দিকে নিয়ে যাব এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে? 70,500 থেকে যদি 6,000 বাদ যায় তাহলে কত হবে? 70,500 থেকে 6,000 বাদ গেলে এটা হবে 64,900, রাইট? 70 থেকে যদি 6 যাই 64, ওকে, let me check it out. 70,500 আর এখানে আছে 6,000, 0 0 5 4 64,500, ওকে। তাহলে এক্স সমান হলো, তাহলে 2 যখন ডান দিকে যাবে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত হবে? 250। তার মানে কি, কেয়ার মান্থলি এক্সপেন্ডিচার হলো 32,250 আর মারুফের হলো 6,000 বেশি, তাহলে 6,000 হবে এখানে, এক্স প্লাস 6,000, এক্স হলো 32,250,
সাথে 6,000, 6,000, তাহলে হবে হচ্ছে 38,250, right? So 38,250, this will be the answer. Okay, Ronnie and Boshir together have 780 lychees. Boshir has 64 more lychees than Ronnie. How many lychees does each of them have? রনি এবং বশিরের একসাথে 780টা লিচি আছে। বশিরের 64টা বেশি আছে, তাই না রনির চেয়ে? তাহলে কতগুলো আছে? একইভাবে আমরা করতে পারি, ধরলাম রনির এক্স সংখ্যক লিচু আছে, তাহলে বশিরের হবে এক্স প্লাস 64, তাহলে এক্স প্লাস 64 হলো 780, তাহলে 2x প্লাস 64 হলো 780, এক্স 2x সমান হলো 716, তাহলে x সমান 358, দিস উইল বি দ্য আনসার। রনির লিচু আছে 358টা, আর তাহলে বশিরের হবে এক্স প্লাস মানে 358 প্লাস 64, 422টা, তাই না? এটা হবে আনসার। আচ্ছা, Mr. Saif bought 25 kg of rice, mustard oil costing 350 টাকা and spices costing 668 টাকা. The price of rice per kg 72 টাকা. He gave the shopkeeper 3,000 টাকা. How much money did the shopkeeper return? তাহলে সে টোটাল কত টাকার জিনিসপত্র কিনেছে আগে সেটা বের করি, তাই না? 1 কেজির দাম যদি 72 টাকা হয়, 25 কেজির দাম কত হবে? 25 কেজির দাম হবে হলো 1800 টাকা। আবার সে মাস্টার্ড অয়েল কিনেছে 350 টাকা দিয়ে, আর স্পাইস কিনেছে হলো 668 টাকা দিয়ে, তাহলে টোটাল খরচ হলো 2818 টাকা। রিটার্ন করবে 3000 টাকা দিলে 182 টাকা। 10 নাম্বারটা দেখো, এট এ ফ্রুট শপ এ পাইনঅ্যাপল ইজ সোল্ড এট 48 টাকা। একটা পাইনঅ্যাপেলের দাম 48 টাকা। Pomegranate at 95 টাকা and a custard apple 75 টাকা. If Sonia buys 4 pineapples, 2 pomegranate and 5 custard apples and give 1000 টাকা to the shopkeeper, how much money will she get? এই একই টাইপের অঙ্ক, রাইট? তাহলে 4টা পাইনঅ্যাপেলের দাম 4 multiply 48 plus 2 pomegranate 2 multiply 95 plus 5 custard apple হলো 5 মাল্টিপ্লাই 75, তাহলে টোটাল যেটা হবে সেটা থেকে আমরা দোকানদারকে 1000 টাকা দিয়েছে, সেটা যদি বিয়োগ করি তাহলে উইল গেট দ্য অ্যাকচুয়াল 725 টাকা সে হচ্ছে ফ্রুটস কিনেছে, তাই না? এই দেখো, 4টা পাইনাপেল 192 টাকা, 2টা পমিগ্রানেট হচ্ছে 190 টাকা, আর 5টা অ্যাপেল হলো 375 টাকা, তাহলে টোটাল তার ফ্রুটসের দাম পড়েছে 757 টাকা। তাহলে সে ফেরত পাবে 1000 মাইনাস 757, 243 টাকা। ওকে, আচ্ছা। 3 siblings, namely Arifin, Sultan, Shikha, along with their father, went to fair and had a carousel ride. For a ride on the carousel, a person has to pay 15 টাকা each time. Arifin had the ride 5 times, Sultan had 7 times, Shikha had 1 time. Father gave 500 টাকা to the counter. How much he will get in return? তার মানে তারা কতবার রাইডে চড়েছে? টোটাল 13 বার, তাই না? আর একটা রাইডের দাম হলো 15 টাকা, তাহলে 13টা রাইডের দাম কত হলো? 13 মাল্টিপ্লাই 15, রাইট? 195 টাকা। সে কাউন্টারে দিয়েছে 500 টাকা, ফেরত পাবে 300 টাকা। আর 12 নম্বর, the sum of the ages of the mother and her son is 45 years. Mother's age is 4 times the son's age. How old are the mother and the son? মা এবং ছেলের বয়সের সমষ্টি হলো 45 বছর। মায়ের বয়স হলো ছেলের বয়সের 4 গুণ, তাহলে তাদের বয়স কত? ধরলাম ছেলের বয়স এক্স, মায়ের বয়স তাহলে 4x, 4 ইন্টু এক্স সমান কত? 45 ইয়ার্স। এক্স প্লাস 4x হলো 45 ইয়ার্স, তাহলে 5x সমান 45 ইয়ার্স, তাহলে এক্স সমান হলো 9 ইয়ার্স। মানে ছেলের বয়স হলো 9 বছর, মায়ের বয়স 36 বছর, 4x। ওকে, আমরা প্রায় শেষের দিকে। 13 নম্বর, 14, 15 তিনটা অঙ্ক আছে। A workers earn
3,125 টাকা in 5 days. How much money does he earn in 3 days? তাহলে 5 দিনে হলো 3,125 টাকা ইনকাম করে। ইউনিটারি মেথডে আমরা এটা করব। তাহলে একদিনে ইনকাম করে কম, 3 দিন ইনকাম করে বেশি, আরও বেশি। দেখো, ওকে, থ্রি উইকস বলেছে, সরি, নট 3 days, রাইট? 3 weeks, ইয়েস। তো 3 weeks মানে 21 days। তাহলে 5 দিন ইনকাম করছে 3,125 টাকা। তাহলে একদিনে 625 টাকা। 5/3125, তাহলে 21 দিন ইনকাম করছে কত? 13,125 টাকা। ওকে, এটা দেখো, 16 laborers build a wall in 7 days. 16 জন শ্রমিক একটা ওয়াল তৈরি করছে 7 দিনে। হাউ মেনি ডেজ উইল ইট টেক ফর 4 laborers টু বিল্ড দ্য ওয়াল? তাহলে 16 জনের লাগে হলো 7 দিন, তাহলে একজনের কতদিন লাগবে, আর 4 জনের কতদিন লাগবে? একজন যদি করে তাহলে বেশি দিন লাগবে। তাহলে 16 × 7, তাহলে 112 দিন। তাহলে 4 জন, 112কে 4 দিয়ে ডিভাইড করবো, 28 ডেজ লাগবে। আবার বিতে বলছে কি, দেখো, হাউ মেনি এডিশনাল ওয়ার্কার্স আর নিডেড টু বিল্ড দ্য ওয়াল ইন 2 days? যদি 2 দিনে করতে চাই তাহলে একদিনে করতে লাগলো 112 দিন, তাহলে 2 দিনে করতে লাগবে 56জন ওয়ার্কার লাগবে, তাই না? তাহলে 4 দিনে করতে লাগছিল আমরা, সরি, হ্যাঁ, let me do it again, ওকে। দেখো, 7 দিনে লাগতেছে আমার 16 জন ওয়ার্কার, একদিনে লাগলো 112 জন ওয়ার্কার, তাহলে 2 দিনে লাগলো কতজন ওয়ার্কার? 56জন ওয়ার্কার। তাহলে আমাদের ছিল বেসিক্যালি 16 জন ওয়ার্কার, তাহলে বেশি লাগলো কতজন? 2 দিনে করতে গেলে 40 জন বেশি লাগবে, তাই না? এটা হবে আমার আনসার। সো এই হচ্ছে তোমার চ্যাপ্টার 2 এক্সারসাইজ। আশা করি এখানে যে অঙ্কগুলো আছে আমি ভালো মতো বোঝাতে পেরেছি তোমাদের। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। পরবর্তী চ্যাপ্টার 3 নিয়ে আবার হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।